আসসালামু আলাইকুম। যে হাসি আনন্দের ভাষা, সেই হাসিই কখনো কখনো মৃত্যুতে নিয়ে যায়। অজানা রোগও একদিন সত্যকে তা প্রকাশ করে দেয়। হাসির আড়ালে লুকানো যন্ত্রণা চিকিৎসা বিজ্ঞানে খুঁজে পায় নতুন পথ, যেখানে মৃত্যুও শিক্ষক আর গবেষণাই জীবনের রক্ষা কবচ। আমি বলছি লাফিং ডেথ নিয়ে কথা। 1950 সালে পৃথিবীর বুকে হইচই পড়ে যায় এই ধরনের একটা হাসতে হাসতে মৃত্যুর মুখে পতিত হওয়ার একটা সমস্যা নিয়ে, যেখানে দেখা যায় পাপুয়া নিউ গিনির ফড়ি উপজাতির মধ্যে মানুষেরা তারা হাসতে হাসতে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। গবেষকরা গবেষণা করে দেখল যে রিচুয়াল ক্যালিবালিজম নামের এক ধরনের প্রথা তাদের মধ্যে চালু আছে, যেই প্রথা অনুযায়ী তারা আপন মৃত্যু আত্মীয়র মাংস ভক্ষণ করত, যার ফলে ওই মৃত্যু মাংস থেকে জীবিত মানুষগুলোর মধ্যে এক ধরনের প্রোটিন কণা প্রবেশ করত, যেই প্রোটিন কণাগুলোকে পিয়ন নামে অভিহিত করা হতো, এবং এই প্রোটিন কণাগুলো ওই জীবিত মানুষের মস্তিষ্কগুলোকে বিকৃতভাবে নষ্ট করে ফেলাতো, যার কারণে তারা হাসতে হাসতে মৃত্যুর মুখে পতিত হতো। কী আশ্চর্য! যদি এই ধরনের গবেষণা পৃথিবীর বুকে না থাকতো, তাহলে হয়তো বা আমরা জানতেই পারতাম না যে এইভাবেও মানুষ মরতে পারে, যে হাসতে হাসতে মারা যাচ্ছে। কী আশ্চর্য! সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।